এটি সেই খাইবার যেখানে বড় বড় বীররা ব্যর্থ হয়েছিল। এই কেল্লার বিশাল দরজা কেউ নড়াতেও পারেনি। টানা ২০ দিন অবরোধ। মুসলিম শিবিরে তখন এক কঠিন হতাশার মেঘ ঘনীভূত হচ্ছিল। আগামীকাল আমি এমন একজনকে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রসূল ভালোবাসেন। সবাই ভাবছিল কে সেই ভাগ্যবান বীর, কার হাতে আল্লাহ লিখে রেখেছেন খাইবারের এই মহান বিজয়। কিন্তু সামনে আসলেন এক ব্যক্তি যার দু চোখে ছিল প্রচণ্ড ব্যথা। তিনি আল্লাহর সিংহ হযরত আলী। নবীজির একটি ছোঁয়ায় নিমিষেই সুস্থ হলেন আলী। হাতে নিলেন জুলফিকার, হৃদয়ে অদম্য ঈমানী শক্তি। শুরু হলো ঐতিহাসিক আক্রমণ। আল্লাহর সিংহ বীরদর্পে এগিয়ে চললেন সেই দুর্ভেদ্য কামুস দুর্গের দিকে। সবাই দেখল অলৌকিক দৃশ্য। ৭ জনের শক্তিতেও যা নড়েনি, আলী তা এক হাতেই উপড়ে ফেললেন। আসসালামু আলাইকুম। খাইবার বিজয় ইসলামের ইতিহাসের এমন এক বীরত্ব গাথা যা আমাদের ঈমানকে আজও জাগিয়ে তোলে। আজ আমরা এই যুদ্ধের এমন সব অজানা তথ্য জানব যা আপনি আগে কখনো শোনেননি। চলুন গভীরে যাওয়া যাক। খাইবার ছিল তৎকালীন আরবের সবথেকে সুরক্ষিত এলাকা। এখানে পাথর দিয়ে তৈরি ৭টি দুর্ভেদ্য দুর্গ ছিল। হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা আর আধুনিক অস্ত্রে সজ্জিত ছিল এই এলাকা। তাদের দম্ভ ছিল আকাশচুম্বী। তাদের কাছে এত পরিমাণ খাদ্য মজুদ ছিল যে তারা চাইলে কয়েক বছর অবরুদ্ধ থাকতে পারত। অন্যদিকে মুসলিম বাহিনীর অবস্থা ছিল ভিন্ন। মরুভূমির তপ্ত বালুতে ক্ষুধা আর ক্লান্তি নিয়ে তারা লড়ছিল। খাবার শেষ হয়ে গিয়েছিল। সাহাবীরা বুনো গাছ আর চামড়া সেদ্ধ করে খেয়ে দিন পার করছিলেন। কিন্তু তাদের পেটে ক্ষুধা থাকলেও হৃদয়ে ছিল আল্লাহর উপর অটুট বিশ্বাস আর বিজয়ের নেশা। এই ক্ষুধার্ত দল কি আমাদের দেয়াল ভাঙবে? তারা মক্কায় ফেরার পথও খুঁজে পাবে না। খাইবার ছিল মদিনার নিরাপত্তার জন্য বড় হুমকি। তাই এই অভিযান ছিল মুসলিমদের টিকে থাকার লড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই দুর্গ জয় করতে হলে এমন এক বীর দরকার যার সাহস হবে হিমালয় সম। সেই পতাকায় পাল্টে দিয়েছিল আরবের মানচিত্র। শুরু হলো ইতিহাসের সবথেকে রোমাঞ্চকর এক অধ্যায়। পরদিন সকাল। মরুভূমির তপ্ত সূর্য জানান দিচ্ছিল আজ বড় কিছু ঘটতে চলেছে। নবীজির দোয়ায় সুস্থ হয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বীরদর্পে ঘোড়া ছুটিয়ে দিলেন শত্রু শিবিরের দিকে। কেল্লার ফটক খুলে গেল। বেরিয়ে এলো ইয়াহুদীদের অহংকার আর তাদের সবথেকে বড় যোদ্ধা মারহাব। মারহাব দেখতে ছিল দানবের মতো। তার পরনে ছিল ২ স্তরের বর্ম আর মাথায় ২ স্তরের শিরস্ত্রাণ। আমি সেই মারহাব যাকে পুরো খাইবার চেনে। আজ কার সাহস আছে আমার তলোয়ারের সামনে দাঁড়াবে? মারহাবের হুঙ্কারে আকাশ বাতাস কাঁপছিল। কিন্তু সে জানত না তার সামনে আজ স্বয়ং আল্লাহর সিংহ দাঁড়িয়ে। আমি সেই ব্যক্তি যার নাম আমার মা রেখেছেন হায়দার। শুরু হলো সেই কালজয়ী লড়াই। তলোয়ারের আঘাতে আগুনের ফুলকি ঠিকরে পড়ছিল চারিদিকে। মারহাব তার সবটুকু শক্তি দিয়ে আঘাত করল, কিন্তু আলীর ঈমানী শক্তির সামনে সব ব্যর্থ হল। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু যে পাল্টা আঘাত করলেন তা দেখে খাইবার কেল্লার দেয়ালও যেন কেঁপে উঠল। এবার পাল্টানোর পালা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিদ্যুৎ বেগে আক্রমণ করলেন দাম্ভিক মারহাবের ওপর। আলীর জুলফিকারের এক প্রচণ্ড আঘাতে মারহাবের লোহার শিরস্ত্রাণ মাখনের মতো কেটে গেল। সেই এক আঘাতেই মারহাবের মাথা থেকে বুক পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেল। দম্ভ মিশে গেল ধুলোয়। মারহাবের পতন দেখে পুরো খাইবার কেল্লা স্তম্ভিত হয়ে গেল। ইয়াহুদীদের প্রধান সেনাপতি আজ মৃত। সেনাপতির মৃত্যুতে আতঙ্কিত হয়ে ইয়াহুদীরা দুর্গের ভেতর ঢুকে গেট আটকে দেওয়ার চেষ্টা করল। কিন্তু আল্লাহর সিংহ তখন অপ্রতিরোধ্য। তিনি সোজা গিয়ে দাঁড়ালেন সেই দুর্ভেদ্য কামুস দুর্গের গেটের সামনে। ৭ জন মানুষ যে গেট সরাতে পারত না, আলী তা ২ হাত দিয়ে প্রচণ্ড শক্তিতে আঁকড়ে ধরলেন। এক অবিশ্বাস্য গর্জন আর টানে উপরে এলো সেই বিশাল গেট। দেয়াল ধসে পড়ল মাটির ওপর। আলী সেই বিশাল গেটটিকেই নিজের হাতের ঢাল বানিয়ে ফেললেন। দুনিয়া দেখল এক অলৌকিক দৃশ্য। দুর্গ তখন উন্মুক্ত, জয় তখন মুসলিমদের হাতের নাগালে। শুরু হলো খাইবারের চূড়ান্ত বিজয়। কামুস দুর্গের পতন হল। মুসলিম বাহিনী জোয়ারের মতো ভেতরে ঢুকে পড়ল বিজয়ের স্লোগান দিতে দিতে।
প্রধান দুর্গের পতন দেখে বাকি দুর্গগুলোর ইহুদি সৈন্যরা মনোবল হারিয়ে ফেলল এবং পেছনে হটতে থাকল। এরপর একে একে নাইম, কামুস এবং আসাব দুর্গগুলো মুসলিমদের পদানত হতে শুরু করল। হযরত আলীর সেই অলৌকিক শুরুটা পুরো মুসলিম বাহিনীর মধ্যে বিদ্যুতের মতো শক্তি ছড়িয়ে দিয়েছিল। প্রতিটি দুর্গের লড়াই ছিল কঠিন, কিন্তু ঈমানি শক্তির সামনে পাথরের দেয়ালগুলো হার মানতে বাধ্য হলো। অবশেষে মুসলিমরা খাইবারের শেষ ও সবথেকে শক্তিশালী দুটি দুর্গা ওয়াতি এবং সুলালিম ঘিরে ফেলল। কোনো উপায় না দেখে ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠাতে বাধ্য হল। তারা অনুরোধ করল যেন তাদের জানমালের ক্ষতি না করা হয়। দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবে রাজি হলেন। এই সন্ধির মাধ্যমেই খাইবার থেকে ষড়যন্ত্রের বিষদাঁত চিরতরে উপড়ে ফেলা সম্ভব হয়েছিল। মদিনা হল নিরাপদ, আর আরবের বুকে ইসলামের আধিপত্য প্রতিষ্ঠিত হল এক নতুন উচ্চতায়। খাইবার বিজয় কেবল শুরু ছিল, কিন্তু কামুস দুর্গ জয়ের পর ইহুদিরা কি প্রতিশোধ নিতে চেয়েছিল? নবীজির প্রাণনাশের সেই ভয়ঙ্কর চক্রান্তের কথা জানেন কি? পরের পর্বে আমরা দেখব সেই বিষ মেশানো গোশত আর নবীজির অলৌকিক রক্ষা পাওয়ার রোমাঞ্চকর কাহিনী। খাইবার বিজয়ের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ আমাদের সত্য ইতিহাস জানার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। জাযাকাল্লাহু খায়র।